কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ থেকে শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উপন্যাস শেষের কবিতা। অমিত চরিত। অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাদে রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার শ্রী গেল ঘুচে, কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি। এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু এবং বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিট রায়। অমিটের বাপ ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অধস্তন 3 পুরুষকে অধঃপাতে দেওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংঘাতেও অমিত বিনা বিপত্তিতে এ যাত্রা টিকে গেল। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ের কোঠায় পা দেওয়ার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতে দিতে ওর 7 বছর কেটে গেল। বুদ্ধি বেশি থাকাতে পড়াশুনো বেশি করেনি, অথচ বিদ্যেতে কমতি আছে বলে ঠাহর হয় না। ওর বাপ ওর কাছ থেকে অসাধারণ কিছু প্রত্যাশা করেননি। তার ইচ্ছে ছিল তার একমাত্র ছেলের মনে অক্সফোর্ডের রং এমন পাকা করে ধরে যাতে দেশে এসেও ধোপ সয়। অমিতকে আমি পছন্দ করি, খাসা ছেলে। আমি নবীন লেখক, সংখ্যায় আমার পাঠক স্বল্প, যোগ্যতায় তাদের সকলের সেরা অমিত। আমার লেখার ঠাট ঠমকটা ওর চোখে লেগেছে খুব। ওর বিশ্বাস আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে তাদের স্টাইল নেই। জীব সৃষ্টিতে উট জন্তুটা যেমন, এই লেখকদের রচনাও তেমনি। ঘাড়ে গর্দানে, সামনে পিছনে, পিঠে পেটে বেখাপ, চালটা ঢিলে নড়বড়ে। বাংলা সাহিত্যের মতো ন্যাড়া ফ্যাকাশে মরুভূমিতেই যার চলন। সমালোচকদের কাছে সময় থাকতে বলে রাখা ভালো, মতটা আমার নয়। অমিত বলে ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। ওর মতে যারা সাহিত্যের ওমরাও দলের, যারা নিজের মন রেখে চলে, স্টাইল তাদেরই। আর যারা আমলা দলের, 10-এর মন রাখা যাদের ব্যবসা, ফ্যাশন তাদেরই। বঙ্কিমই স্টাইল, বঙ্কিমের লেখা বিষবৃক্ষে বঙ্কিম তাতে নিজেকে মানিয়ে নিয়েছেন। বঙ্কিমী ফ্যাশন, নসিরামের লেখা মনমোহনের মোহনবাগানে নসিরাম তাকে বঙ্কিমকে করে দিয়েছে মাটি। বারোয়ারি তাঁবুর কানাতের নিচে ব্যবসাদার নাচওয়ালির দর্শন মেলে, কিন্তু শুভদৃষ্টিকালে বধূর মুখ দেখবার বেলায় বেনারসি ওড়নার ঘোমটাটা চাই। কানাত হলো ফ্যাশনের, বেনারসি হলো স্টাইলের। বিশেষের মুখ বিশেষ রঙের ছায়ায় দেখবার জন্য। অমিত বলে হাটের লোকের পায়ে চলা রাস্তার বাইরে আমাদের পা সরতে ভরসা পায় না বলেই আমাদের দেশে স্টাইলের এত অনাদর। দক্ষ যজ্ঞের গল্পে এই কথাটির পৌরাণিক ব্যাখ্যা মেলে। ইন্দ্র, চন্দ্র, বরুণ একেবারে স্বর্গের ফ্যাশন দুরস্ত দেবতা, যাজ্ঞিক মহলে তাদের নিমন্ত্রণ জুটত। শিবের ছিল স্টাইল এত অরিজিনাল যে মন্ত্র পড়া যজমানেরা তাদের হব্যকব্য দেওয়াটা বেদস্তুর বলে জানত। অক্সফোর্ডের বিয়ের মুখে এসব কথা শুনতে আমার ভালোই লাগে, কেননা আমার বিশ্বাস আমার লেখায় স্টাইল আছে। সেই জন্যই আমার সকল বইয়েরই এক সংস্করণেই কৈবল্য প্রাপ্তি, তারা ন পুনরাবর্তন্তে। আমার শ্যালক নবকৃষ্ণ অমিতের এইসব কথা এক্কেবারে সইতে পারত না। বলতো, রেখে দাও তোমার অক্সফোর্ডের পাশ। সে ছিল ইংরেজি সাহিত্যের রোমহর্ষকে মেয়ে, তাকে পড়তে হয়েছে বিস্তর, বুঝতে হয়েছে অল্প। সেদিন সে আমাকে বললে, অমিত কেবলই ছোট লেখককে বড় করে বড় লেখককে খাটো করবার জন্যই। অবজ্ঞার ঢাক পিটোবার কাজে তার শখ। তোমাকে সে করেছে তার ঢাকের কাঠি।
দুঃখের বিষয়, এই আলোচনা স্থলে উপস্থিত ছিলেন আমার স্ত্রী স্বয়ং ওর সহোদরা। কিন্তু পরম সন্তোষের বিষয় এই যে আমার শ্যালকের কথা তার একটু ভালো লাগেনি। দেখলুম অমিতের সঙ্গে তার রুচির মিল, অথচ পড়াশুনো বেশি করেননি। স্ত্রীলোকের আশ্চর্য স্বাভাবিক বুদ্ধি। অনেক সময় আমার মনেও খটকা লাগে যখন দেখি কত কত নামজাদা ইংরেজ লেখকদেরও নগণ্য করতে অমিতের বুক দমে না। তারা হলো যাদের বলা যেতে পারে বহু বাজারে চলতি লেখক, বড় বাজারের ছাপমারা। প্রশংসা করবার জন্য যাদের লেখা পড়ে দেখবার দরকারই হয় না, চোখ বুজে গুণগান করলেই পাস মার্ক পাওয়া যায়। অমিতের পক্ষেও এদের লেখা পড়ে দেখা অনাবশ্যক। চোখ বুজে নিন্দে করতে ওর বাধে না। আসলে যারা নামজাদা তারা ওর কাছে বড় বেশি সরকারি, বর্ধমানের ওয়েটিং রুমের মতো। আর যাদেরকে ও নিজে আবিষ্কার করেছে তাদের ওপর ওর খাস দখল, যেন স্পেশাল ট্রেনের সেলন কামরা। অমিতের নেশা হলো স্টাইলে, কেবল সাহিত্য বাছাই কাজে নয়, বেশে ভূষায় ব্যবহারে। ওর চেহারাতে একটা বিশেষ ছাদ আছে। 5 জনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়। ও হলো একেবারে পঞ্চম, অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে। দাড়ি গোঁফ কামানো, চাঁচা মাজা, চিকন শ্যামবর্ণ, পরিপুষ্ট মুখ, স্ফূর্তি ভরা ভাবটা, চোখ চঞ্চল, হাসি চঞ্চল, নড়া চড়া চলা ফেরা চঞ্চল, কথার জবাব দিতে একটুও দেরি হয় না। মনটা এমন এক রকমের চকমকি যে ঠুন করে ঠুকলেই স্ফুলিঙ্গ ছিটকে পড়ে। দেশি কাপড় প্রায়ই পরে, কেননা ওর দলের লোক সেটা পরে না। ধুতি সাদা থানের যত্নে কোচানো, কেননা ওর বয়সে এরকম ধুতি চলতি নয়। পাঞ্জাবি পরে, তার বাঁ কাঁধ থেকে বোতাম ডান দিকের কোমর অবধি, আস্তিনের সামনের দিকটা কনুই পর্যন্ত দুভাগ করা। কোমরে ধুতিটাকে ঘিরে একটা জড়ি দেওয়া চওড়া খয়েরি রঙের ফিতে, তারই বাঁ দিকে ঝুলছে বৃন্দাবনী ছিটের এক ছোট থলি। তার মধ্যে ওর ট্যাগ ঘড়ি, পায়ে সাদা চামড়ার উপর লাল চামড়ার কাজ করা কটকি জুতো। বাইরে যখন যায় একটা পাট করা পাড়ওয়ালা মাদ্রাজি চাদর বাঁ কাঁধ থেকে হাঁটু পর্যন্ত ঝুলতে থাকে। বন্ধু মহলে যখন নিমন্ত্রণ থাকে, মাথায় চড়ায় এক মুসলমানি লখনৌ টুপি, সাদার উপর সাদা কাজ করা। একে ঠিক সাজ বলবো না, এ হচ্ছে এক রকমের উচ্চ হাসি। ওর বিলিতি সাজের মর্ম আমি বুঝি নে। যারা বোঝে তারা বলে কিছু আলুথালু গোছের বটে, কিন্তু ইংরেজিতে যাকে বলে ডিস্টিংগুইশড। নিজেকে অপরূপ করার শখ ওর নেই, কিন্তু ফ্যাশনকে বিদ্রূপ করার কৌতুক ওর অপর্যাপ্ত। কোনো মতে বয়স মিলিয়ে যারা কুষ্ঠির প্রমাণে যুবক, তাদের দর্শন মেলে পথে ঘাটে। অমিতের দুর্লভ যুবকত্ব নির্জলা যৌবনের জোরেই একেবারে বেহিসাবি উড়নচণ্ডী। বান ডেকে ছুটে চলেছে বাইরের দিকে, সমস্ত নিয়ে চলেছে ভাসিয়ে, হাতে কিচ্ছুই রাখে না। এদিকে ওর 2 বোন, যাদের ডাক নাম সিসি এবং লিসি, যেন নতুন বাজারে অত্যন্ত হালের আমদানি। ফ্যাশনের পসরায় আপাদমস্তক যত্নে মোড়ক করা 1 নম্বরের প্যাকেট বিশেষ। উঁচু খুরওয়ালা জুতো, লেসওয়ালা বুক কাটা জ্যাকেটের ফাঁকে প্রবাল অ্যাম্বারে মেশানো মালা, শাড়িটা গায়ে তির্যক ভঙ্গিতে আঁট করে ল্যাপটানো। এরা খুট খুট করে দ্রুত লয়ে চলে, উচ্চস্বরে বলে, স্তরে স্তরে তোলে সুচাগ্র হাসি, মুখ ঈষৎ বেঁকিয়ে স্মিত হাসে উচ্চ কটাক্ষে চায়। জানে কাকে বলে ভাবগর্ভ চাহনি। গোলাপি রেশমের পাখা ক্ষণে ক্ষণে গালের কাছে ফুরফুর করে সঞ্চালন করে এবং পুরুষ বন্ধুর চৌকির হাতার উপরে বসে সেই পাখার আঘাতে তাদের কৃত্রিম স্পর্ধার প্রতি কৃত্রিম তর্জন প্রকাশ করেই থাকে।